বাসায় ফিরতে আজ মনে হয় অনেক রাতে হয়ে যাবে। এদিকে আবার কি করলাম, বাসায় এসে কিছু মিষ্টিও বানালাম। আমার স্যামসুনা খেতে চেয়েছে, তাই মাঝে মাঝে হেরে যাওয়া ভালো, কারণ হেরে গেলে হেরে যাওয়ার পর যে জিতে যাওয়াটা, এই আনন্দ অনেক বেশি কিছু। এই আনন্দটা কিন্তু একবারে জিতে গেলে আর ওই আনন্দটা অনুভব করা যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আমার একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে। এগুলো অনেক বেশি ব্যস্ত, তার জন্য ভিডিওগুলো আমি শেয়ার করতে পারছি না, বিশেষ করে লং ভিডিওগুলো। তো এখানে আমার গন্তব্যস্থান হলো আমার ভাসুরকে দেখতে যাওয়া। তো চলুন একটু পরই শেয়ার করবো অল্প স্বল্প যেটুকু পারি। তো যাওয়ার আগে হসপিটালগুলো অবশ্যই রান্না করে নিয়ে যেতে হবে। তো এখানে আমি রুই মাছ দিয়ে আর লাউ দিয়ে রান্না করছিলাম, সাথে লাল শাক ভাজি মতো, আরেকটা চিকেন রান্না করেছিলাম। ছোটো একটা মাছ রান্না করেছিলাম, যে মাছটা শুধুমাত্র এখানে পাওয়া যায়, সামুদ্রিক মাছ। আমাদের জেলাতে কিন্তু পাওয়া যায় না, অনেক স্বাদের মাছটা। এই যে ছুটিটাকে রান্না বান্না করতে করতে লাল শাক ভাজিটা কিন্তু শেষে। এই যে এই মাছটা, এটার নাম প্লিজ কেউ জানলে আমরা জানি না, এই যে রুই মাছ দিয়ে রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যেহেতু ওরা 2 বার খাবে, দুপুরে আর রাত্রে, তাই আমি একটু বেশি করে রান্না করে নিয়ে যাই, যাতে ওরা অনায়াসে দুপুরে এবং রাত্রে ভালোভাবে খেয়ে নিতে পারে। তো রান্না বান্না শেষ, গুছিয়ে গাছে এগিয়ে চলে যাচ্ছি। যেটা বলছিলাম, মাঝে মাঝে একটু হেরে যাওয়া ভালো, কারণ হেরে যাওয়ার পর যে আপনি জিতে যাবেন, জিতবেন যখন, ওই জেতাটা কিন্তু সবচেয়ে বেশি আনন্দের। কারণ একবারে জিতে গেলে কিন্তু কোনো আনন্দই পাওয়া যায় না। তো এটা আর বিশ্লেষণ করে আপনাদেরকে বললাম না, কারণ আছে অনেকগুলাই। কারণ আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আমার ভিডিওগুলো দেখে, যে বিশ্লেষণ করলে হয়তো অনেক সমস্যা হতে পারে, যাচ্ছে না এই অবস্থায় ঝামেলা করতে আর কি। তো যেটা বলছিলাম, এই তো যাচ্ছি দেখতে, মানে আমার ভাসুরকে দেখতে পাচ্ছি। উনি ব্রেন স্ট্রোক করেছেন, তো আলহামদুলিল্লাহ এখন সুস্থও আছেন, আগে থেকে অনেক বেটার আছেন। তো দেখা শেষ, আমরা গিয়েছিলাম কিন্তু 2টার সময় বাসা থেকে গেছিলাম, ওখানে 4টে পৌঁছাইছি। রাস্তায় হালকা পাতলা একটু জ্যাম ছিল আর কি, আধা ঘন্টার রাস্তা 2 ঘন্টা লেগে গেছে। তো এটা কিন্তু বাসায় আসার সময় অনেকক্ষণ ছিলাম, তারপর মাগরিবের আজানের সময় বার হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। আর এটা বাইতুল মোকাররম মসজিদের সামনে গুলিস্তানে, এখানে হাফিজদেরকে আজকে পাগড়ি পড়ানো হচ্ছিল আর কি। তো আমি যখন বাসের মধ্যে ছিলাম, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। আর ওটা হলো বঙ্গবন্ধু স্টেডিয়াম, যেটা সেটাই। তো আজকে যাওয়ার সময় অনেক কান্নাকাটি, মন খারাপ ছিল, কিন্তু আসার সময় একটু ভালো লাগছিল, কারণ আমার ভাসুর, মিয়া ভাইয়া, আমার 2 ছেলে মেয়েকে চিনতে পেরেছে আলহামদুলিল্লাহ। ওনার ব্রেনটা এখনও পর্যন্ত ঠিক আছে, আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকরিয়া, যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সকলে দোয়া করবেন। বাবুর আব্বু কিন্তু ওখানে রয়ে গেছিলো, কারণ হসপিটালে থাকা একটা লোক, বিশেষ করে পুরুষ মানুষ 2-3টা থাকা তো অনেক জরুরি, কখন কি লাগে না লাগে, তাই না? তো উনি থেকে গেছিল, আমাদেরকে বাসে উঠে দিচ্ছে। তো আমরা চুপ করে রওনা দিচ্ছি বাসার দিকে আর কি। তো একটা কথা বলে রাখি, যত রাগ, অভিমান, কষ্ট, অপমান, অপদস্থ বলেন, এগুলো কিন্তু নিজেদের লোকেরাই করে করলে কিন্তু এগুলো কিছু মনেই হয় না। কিন্তু আপন লোকেরা যখন এগুলা করে না, তখন ভীষণ কষ্ট লাগে। আবার যখন একটা বিপদ আপদ বলেন, কিছু একটা বলেন, তখন কিন্তু আর কিছুই মাথায় থাকে না, এগুলো কিন্তু আর মনেই থাকে না। তখন মনে হয় তার জানটা দিয়ে দিতে পারলে অনেক কিছু, আর কোনো রাগ অভিমান থাকে না। এই যে হসপিটালে দেব বলে এখানে রান্না করছি, আমরা পৌঁছে গেছি ঠিকভাবেই। আর আলু দিয়ে ঝোল করছি, ডাল রান্না হয়ে গেছে অলমোস্ট, আর একটু রান্না করে নেব। তো এটা কিন্তু আমরা 2 দিনের ভিডিও একসাথে। তো আলহামদুলিল্লাহ মিয়া ভাইয়া অনেক ভালো আছে আগে থেকে, আপনারা সকলে দোয়া করবেন। এটা আবার 2 দিনের ভিডিও একসাথে, গতকাল আর আজকের ভিডিও শুক্রবার শনি 2 দিনের ভিডিও একসাথে। আর এটা কিন্তু শুক্রবারের দিন আমি আবার ফের গরুর গোশত রান্না করেছিলাম, আলু দিয়ে পাতাকপি ভাজি করেছি, আর করেছি
আর একটা কী করেছি যেন, ডাল রান্না করে দিয়েছিলাম, মুসুর ডাল। তো রাত্রে বাচ্চা কাচ্চা থাকলে মন খারাপের কোনো সুযোগ থাকে না। কী করবে বলেন, ওরা তো আর বোঝে না যে এখন সমস্যা কী কী। তো ও আবার মিষ্টি খেতে চাচ্ছিলো। তো এই রাত্রে ওর আব্বু বাসায় নাই, এখন মিষ্টি কোথায় পাবো আমি। তো ঝটপট বাসায় কিছু উপকরণ দিয়ে মিষ্টিটা তৈরি করে নিলাম। দুধ, সুজি, গুঁড়া দুধ, গরুর দুধ, সুজি আর চিনি আর একটা এলাচ, ব্যাস এটুকুই, সাথে পানি ফ্রি। তো ঝটপট একটা এই যে মিষ্টি তৈরি করে দিলাম। আজ কিন্তু প্রথম আমার মিষ্টি তৈরি করা। আমি অত বেশি মিষ্টি ভালো পারিও না, কিন্তু আলহামদুলিল্লাহ মিষ্টি যেমনই খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমি ভয়েস দেওয়ার সময় সাইন শোনা অনেক বেশি জ্বালাতন করে, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। এই যে শুধুমাত্র গুঁড়া দুধ, সুজি, দুধ এগুলো দিয়ে তৈরি করেছে, আপনারা কিন্তু দেখেছেন। আর এখন বলে দেওয়ার মতন, ভেঙে ভেঙে বলে দেওয়ার মতন আর কিছু নাই। আরেকদিন যখন তৈরি করব তখন আপনাদেরকে দেখাবো। এখন ভয়েস দেওয়ার সময় এই যে সাইম বেবি খুবই জ্বালাতন করতেছে। সব মিষ্টি শেপ দেওয়ার পরেই আমি 2 রকম শেপ দিয়েছি। আর যদি ঘি থাকতো, ঘি নাই, দেখেছেন আপনারা যে আমি বাটার দিয়েছিলাম, কিন্তু প্রথমে বাটার দিয়ে সুজিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম। আর লাল লাল করে ভাজি নাই, হালকা ব্রাউন কালার করে, হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম। বেশি লাল করতে গেলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে আর কি। তারপরে কিন্তু আমি গরুর দুধ দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে খুব স্মুথ একটা আমি ডো বানিয়ে নিয়েছি। এই যে এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। ও মিষ্টি খাওয়ার জন্য এত পাগল যে ভাজতেও সময় দিচ্ছিল না। আলহামদুলিল্লাহ আমার মিষ্টিগুলো অনেক ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা। আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।